আমাদের উপরে তাদের 14টি হক আছে। তাহলে সে হকগুলা কি আমরা জানবো এবং মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সব সময় পিতা মাতাকে সম্মান করতে হবে। ঘোষণাকার আল্লাহ বলেছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, সুন্দর আচরণ করতে হবে, ভাষা সুন্দর হতে হবে, নম্র হতে হবে। 2 নম্বর, শুধু ভালোবাসতে হবে না, মনে প্রাণে ভালোবাসতে হবে। 3 নম্বর, সর্বদা পিতা মাতা ন্যায়সঙ্গত কথা মানতে হবে। কোরআনের বিরুদ্ধে না যায় এমন কথা হলে সেই কথাগুলো মানতে হবে। মানতে রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে পিতা মাতার হক হচ্ছে খেদমত করা, খেদমত পাওয়া আমাদের কাছ থেকে, প্রয়োজন পূর্ণ করা। যে প্রয়োজন পিতা মাতা রয়েছে, যে প্রয়োজনটুকু রয়েছে সেই প্রয়োজনটুকু পূর্ণ করা। এরপরে সব সময় পিতা মাতার শান্তির জন্য, শান্তি প্রদানের জন্য কষ্ট না পায় এমন ভাবে তাদেরকে সম্মান করা, তাদের সেবা করা, সময় দেওয়া। এবং যদি দূরে থাকে, দেশের বাহিরে অথবা এলাকার বাহিরে, সব সময় সাক্ষাতের চেষ্টা করা। পারবে ইনশাআল্লাহ। এরপরে মৃত্যুর পরে পিতামাতার কয়েকটি হক, পিতামাতা যখন মারা যাবে তখন কি করতে হবে? তাদেরকে মাগফিরাত কামনা করতে হবে। আমরা জীবিত থাকতে সব সময় বলি, কি বলি? ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মারা যাওয়ার পরেও আমাদেরকে সেগুলো বলতে হবে। বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ মরে যাওয়ার পরেও 3টা জিনিস কবরে যেতে থাকবে। তার মধ্যে নেককার সন্তান, এইজন্য তো লাভ। আপনার সন্তান থাকলে, আমাদের সন্তান থাকলে মৃত্যুর পরে এটাই লাভ। এইজন্য সন্তানরা সব পৌঁছাবে। এবং মা বাবা যদি মারা যায়, বাবা মার যে আত্মীয় স্বজন, মুরব্বীরা আছে, বন্ধুরা আছে, এদের সাথে সুন্দর আচরণ করতে হবে। এদের সাথে গরম ভাবে রমত দিয়ে কথা বলা যাবে না। যদি বাবা মার ঋণ থাকে, এগুলো পরিশোধ করতে হবে। কর্জ থাকলে পরিশোধ করতে হবে। একটা বাবার 4টা ছেলে আছে, 5টা ছেলে আছে, কিন্তু যখন কেউ পাওনাদার আসে, ওই জনাজার মাঠে গিয়ে বলে, আমার বাবা থেকে যদি কেউ টাকা পাও হাত তুলো, আমরা দিয়ে দেব। ভাগ্য ভালো, কেউ যায় না। যদি যায়, উনি আর পিঠ বসে আসতে পারবে না। পারবে? জনাজার মাঠে কেমনি বলে দিল, আপনি আসেন, আমি টাকা দিয়ে দিব, আমরা 3 ভাই 4 ভাই আছি, দিয়ে দিব। কেউ বলে না যে শুধু আমি দিব, এটা কেউ বলে না। বলে আপনি মৃত্যুর আগে এটা তো বলেননি, মরে যাওয়ার আগে মানুষের ধোঁকা দেখার চেষ্টা করে। মরে গেলেন, জনাজার মাঠে বলেন আমি দিয়ে দিব, আমরা 4 ভাই 5 ভাই আছি, আরো অনেকে আছে, সবাই মিলে দিয়ে দিব। এই কথা বল, কেউ যাইলে ফিট বাঁধাতে পারবে না, কেউ ফিট বাঁধাতে পারবে না। যদি গিয়ে দেখেও বলবে আমি কেন দিব, আমার মেজো ভাই আছে দিবে, ছোট ভাই আছে দিবে, আমার বড় ভাই আছে দিবে, আমি কেন আগে দিব? ওইখানে ওই ঝগড়া লাগতে লাগতে অবস্থা ওই ফ্যামিলিটাই কি হয়ে যাবে, নরক হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন, আপনার পিতামাতার কোন ঋণ যদি থাকে, কর্জ যদি থাকে, সেগুলো পরিশোধ করে দিতে হবে। এবং তাদের আমানত থাকলে, আপনার কাছে কোনো পিতা দেওয়া আমানত যদি থাকে অন্য মানুষের, সে আমানতটুকু দিয়ে দিতে হবে। কারণ আমানত খেয়ানত করা একটা মুনাফিকের লক্ষণ। আমানত খেয়ানত করা যাবে না। শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত পিতামাতা পূর্ণ ওসিয়ত করে যায়, সে ওসিয়ত পূর্ণ করতে হবে। অনেক বাবা আছে, মা আছে, বলে বাবা আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে এই জায়গাটা দিয়ে একটা মসজিদ করে দিও, একটা হাফেজখানা করে দিও, আমার টাকা থেকে একটা এতিম মেয়ে বিয়ে দিয়ে দিও, আমার টাকা থেকে একটা মসজিদে ফ্যান দিয়ে দিও। এরকম বলে না? এগুলা পূর্ণ করতে হবে। কিন্তু এগুলোও পূর্ণ করে না, বাগাবাগি শুরু হয়ে যায়। মরে যাওয়ার পরে কি হয়ে যায়? এইজন্য রাসূল ইসলাম এক সময় মজলিসে তিন ভাইয়ের ঘটনা বলছেন। আমি বলবো, 3 ভাইয়ের ঘটনা বলছেন। রাসূল ইসলাম বলছেন সাহাবীদেরকে, আমি তোমাদেরকে 3টা ভাইয়ের ঘটনা বলবো। একজন মানুষ যখন অসুস্থ হয়ে গেছেন, তার প্রথম ভাইকে ডাকলেন, ভাই আমি অসুস্থ, আমি মরে যাব,
আমার তো সময় শেষ, মেয়াদ শেষ, হয়তো ভিসা চলে আসছে, তুমি কি করতে পারো? সে ভাই বলছেন আপনি মরে যাবেন, ভালো, আপনি মরে যাবেন, আপনার সম্পদ আমার হয়ে যাবে। ভাইয়ের উত্তর কি? আপনি মরে যাবেন, আপনার সম্পদ আমার হয়ে যাবে, ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আবার দ্বিতীয় ভাইকে বললেন, ভাই আমি মরে যাব, আপনার কি কোনো কিছু করার আছে? দ্বিতীয় ভাই বলছেন, ভাই আপনি মরে যাবেন, এটা তো স্বাভাবিক, সবাই তো মরে যায়, কিন্তু আপনি যতক্ষণ জীবিত আছেন, দুনিয়াতে আছেন, আপনার সেবা করব, হসপিটালে নিয়ে যাব, আপনার পাশে থাকবো, আপনি মরে গেলে কবরে দিয়ে আবার চলে আসবো, আর সেদিকে ফিরে তাকাবো, কয়েকদিন দোয়া করবো। এটা বাস্তব সমাজে আছে না এখন? কবরে দেয় কেউ কারা থেকে যায়? এমন কোন আদরের ভাই আছে আমারে আমার ভাইয়ের সাথে দিয়ে দাও, এটা বলে? বলবে না, কেউ বলবে না। এরপরে 3 নম্বর ভাই, তার কাছে গেলেন, ভাই দুইটা ভাইয়ের জবাব আমি পেয়েছি, তোমার কাছে শুনতে চাই, আমি যদি মরে যাই আমার জন্য তোমার কি করার কিছু আছে? তৃতীয় ভাই ডান দিয়ে বললেন, ভাই তুমি মরে যাবে ঠিক আছে, তুমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, কবরের ভিতরে চলে যাবে, আমিও তোমার সাথে কবরে চলে যাব। তুমি যখন হাসরের মাঠে যাবে, আমিও হাসরের মাঠে যাব। তুমি যখন ফুল ছিঁড়াতে যাবে, আমিও ফুল ছিঁড়াতে যাব। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। আমি ভাই কখনো সমান সঙ্গ ছাড়ব না, তোমাকে পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এই 3 ভাই কারা জানেন? প্রথম হচ্ছে আপনার নিজের ভাইরা, নিজের ভাই মরে যাওয়ার সাথে সাথে সম্পদ বন্টন করা শুরু করে দিবে, এখন করে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সন্তানেরা, যতক্ষণ আছেন দুনিয়াতে, অসুখ হলে হসপিটালে নিয়ে যাবে, আপনার সেবা করবে, যেই যে অবস্থায় যেগুলো করতে হয় সব করবে।